সামনেই পূজা। তোমরা কি শুনলে এবারে অষ্টমী নবমী একদিনে পড়েছে, বিশাল স্যাডের ব্যাপার। তো ছোট্ট করে রিকোয়েস্ট হলো তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি আরও এগাতে পারি। তোমাদের হেল্পের আমার খুবই দরকার। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা হোম রেমেডি ট্রাই করবো ফর হেয়ার। তো কদিন ধরে দেখছি এত হেয়ার ফল হচ্ছে, আমার আর পারা যাচ্ছে না চুলগুলোকে নিয়ে, আমি যে কি করব কে জানে। তো সেই জন্যই ভাবলাম একটা রেমেডি ট্রাই করি। আর গাইস, তোমাদেরও কি আমার মতন সেম হেয়ার ফল হচ্ছে? তো তোমরাও এই রেমেডিটা ট্রাই করতে পারো। চলো প্রথমে দেখে নিই রেমেডিটা কিভাবে বানানো যায়। আর আমার মনে হয় এই হোম রেমেডিটা বেস্ট হবে, আর হেয়ার আর স্কিনের জন্য দুটোর জন্য এই রেমেডিটা খুবই ভালো আর খুবই দরকার। আর স্কিনে আমাদের পিম্পলও অনেক কমিয়ে দেবে। আর শুনেছি নাকি হেয়ার গ্রোথও হয় ভালো, আর পিগমেন্টেশন সব কমিয়ে দেয়। সেই জন্যই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কারণ এই প্রবলেম শুধু আমার একার নয়, অনেকেরই হচ্ছে এই জিনিসটা। হেয়ার ফল প্রায় সবারই হচ্ছে, সবারই শুনছি যে চুল নিয়ে সবার প্রচুর সমস্যা চলছে এখন, আর পিগমেন্টেশন তো বরাবরই রয়েছে। তো চলো শুরু করা যাক। সো গাইজ, আজকের হোম রেমেডিটা এই ফ্লেক্স সিডটা দিয়ে আমি বানাবো। এটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে 1 কেজি ডিবা। তো তোমাদের লাগলে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। তো গাইজ, এই জিনিসটার উপকারিতা শুনে তো আমি অবাক হয়ে গেছি। এই জিনিসটা শুধুমাত্র হেয়ার আর স্কিনের জন্য নয়, এটা তোমার ওয়েট লস করতেও খুবই হেল্প করবে। তো চলো রেমেডিটা শুরু করা যাক। সো ফার্স্টে এখানে আমি একটা বাটিতে 2 কাপের মতন জল নিয়ে জলটা কিছুক্ষণ গরম করে এর মধ্যে ফ্লেক্সিডগুলো দিয়ে দেবো। আমি এখানে 4 চামচের মতন ফ্লেক্সিড দিয়েছি। তারপরে 4 মিনিটের জন্য আমি এটাকে গরম করার জন্য ছেড়ে দিলাম। তো 4 মিনিটের পর কিছুটা এরকম হয়ে যাবে জিনিসটা, একটু চিপচিপা ভাব থাকবে তার মধ্যে। আর 4 থেকে 5 মিনিটের বেশি এটাকে গরম করাও চলবে না, তো ভালোভাবে ছাঁকা যাবে না। তো আমি এখানে একটা ওড়না নিয়ে নিয়েছি এটাকে ছাঁকার জন্য। অনেকে দেখেছি ছাঁকনি দিয়েও ছাঁকে, কিন্তু আমার এটাই সুবিধা লাগলো। ছাঁকনি দিয়ে বেশ ভালোভাবে এই জিনিসটা না ছাঁকা যায় না। তো দেখো আমার ওড়নাটা দিয়ে কি ভালো করে ছাঁকা যাচ্ছে জিনিসটা। আর আমার এখন ভালো করে জিনিসটাকে ছাঁকা হয়ে গেছে। তো গাইস, দেখেই মনে হচ্ছে খুব মেসি হতে চলেছে জিনিসটা, এত চিপচিপা লাগছে না কি বলবো তোমাদেরকে। আর অবশ্যই ফ্লেক্সিডটা গরম করার পর কিছুক্ষণ ঠান্ডা করে, মানে 2-3 মিনিট ঠান্ডা করে তারপরে ছাঁকবে, নাহলে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। চলো এবার এটাকে অ্যাপ্লাই করার পালা। গাইস, দেখতে পেলে আমি রেমেডিটা কীভাবে বানালাম। এই হোম রেমেডি খুবই সহজ, আর তোমরাও বানাবে। জানি একটু মেসি হবে। তো দেখো জিনিসটা কিছুটা এরকম হবে। এখানে আমি বেশি কিছু ইউজ করছি না এর মধ্যে। সবাই অনেকে এর মধ্যে অ্যালোভেরা জেল প্লাস আরও রাইস ফ্লোর, তারপরে ভিটামিন ই ক্যাপসুল অনেক কিছু ইউজ করে। তো আমি সেরকম কিছু ইউজ করছি না এটার মধ্যে, আমি এমনি ডাইরেক্টই লাগাবো। চলো ফার্স্টে আমি চুলগুলোকে একটু সেট করে নিই ঠিকভাবে, নাহলে চুলগুলো দেখো কি অবস্থা। ওপরে তো ফার্স্টে আমি দুদিকে চুলগুলোকে নিয়ে এমনি করে ডিভাইড করে নেব, তাহলে লাগাতে খুব সুবিধা হবে। আর মেসি তো হবেই। তার মধ্যে আমি খাটের মধ্যে করছি, বিছানায় পড়লে মা না গাল দেয় আমাকে। বাপরে, এখনই কত হেয়ার ফল হলো। বাপরে, মেসি হলেও কিছু করার নেই। আমার হেয়ার গ্রোথ বাড়াতেই হবে আর হেয়ার ফল কমাতেই হবে, এরকম হয়ে গেছে এখনকার ব্যাপার। তো চলো এরপর লাগানো যাক। ভিটামিন ই ক্যাপসুলও তোমরা দিতে পারো। ভিটামিন ই ক্যাপসুলও চুলের জন্য খুব ভালো, কিন্তু আমি এখানে দিই নাই, আমার কাছে নাই বলে, আমার আনাও নাই, আর এখন আনার টাইমও নাই আমার। তো একদিকটা আমার এখন লাগানো হয়ে গেছে। বাপরে, চারদিকে এত করছে, আমার তো ভয় লাগছে যে মা না কিছু এসে বলে। তোমরা কে কে এই রেমেডি ঘরে ট্রাই করেছো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে একটা ছোট্ট করে রিকোয়েস্ট হলো তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি আরও এগাতে পারি। তোমাদের হেল্পের আমার খুবই দরকার, আর আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে তোমরা আমার দেখতে পারো। আর এই রেমেডিটা ভালো করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিতে হবে, যেমন করে আমি করছি। আর তারপর একটা হালকা করে হেড ম্যাসাজ দিয়ে দেবে।
এমনি করে ভালোভাবে একবার মাসাজও করে নিচ্ছি। তো আমার লাগানো হয়ে গেছে। এখন তো আমি চিরুনি দিয়ে একটু ভালো করে আঁচড়ে নেব। চুল ছাড়াতে গিয়ে আমার অবস্থা দেখো। আর গাইস, আমার চুলটা দেখতে পাচ্ছ আমি এখন এরকম করে বেঁধে ক্লেচার করে রেখে দিয়েছি। আর এরপর আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ বাকি যেটুকু রয়েছে সেইটুকু দিয়ে আমি ওটা স্কিনে লাগাবো। আর দেখো হালকা করে যে পিগমেন্টেশনগুলো রয়েছে সেগুলো আমাকে রিমুভ করতে হবে। আর সামনেই পূজা, তোমরা কি শুনলে? এবারে অষ্টমী নবমী একদিনে পড়েছে, বিশাল স্যাডের ব্যাপার। তো চলো লাগাই। আর 2-2.5 মাস পর পুজো, দেখতে দেখতে চলে আসবে, তার আগে স্কিনটাকে ভালো করতে হবে না? তো এখানে আমি স্কিনে এটা 10 মিনিটের জন্য রাখবো। 10 মিনিট পর শুকিয়ে গেলে এটাকে আমি জল দিয়ে হালকা রাফ করে রিমুভ করে দেবো। আর হেয়ারে যেটা লাগিয়েছি ওটা আমাকে 40 মিনিটস রাখতে হবে। তো চলো 40 মিনিটস পর তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। তো গাইস, এই যে এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তোমরা দেখতেই পাচ্ছ চুলটা এতটা সিল্কি হয়েছে না, আমার এত ভালো লাগছে। বলছে নাকি, আমি দেখেছি 14 দিন ইউজ করলে কন্টিনিউ চুলটা স্ট্রেটও হয়ে যাবে। আর আমার চুলটা তো না স্ট্রেট না কার্লি, আমার মাঝে মাঝে স্ট্রেটও করতে মন যায়, মাঝে মাঝে কার্লিও করতে মন যায়। তো এটা আমি 14 ডেজ চ্যালেঞ্জটা আমি নিয়ে দেখি যে কীরকম হয়। তারপর আমি তোমাদেরকে সেই রেজাল্টটাও দেখাবো যে আমার আদৌ ওটা স্ট্রেট হয়েছে নাকি। কিন্তু দেখো, তো আমার তো এই হোম রেমেডিটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।